আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আমরাও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই দিয়ে অসম্ভব মজাদার একটা নাস্তা। সেমাই তো আমরা সবসময় বেশ আর কম রান্না করে খাই, ভাজি করে খাই। কিন্তু এভাবে আমি কখনোই বানিয়ে খাই নাই। এই ১ম বানাইছি। আমার কাছে খুবই ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। একটা ভেঙে আপনাদেরকে দেখাই দিলাম ভিতরে কেমন হয়েছে। এখানে আমি কিছু সেমাই নিয়ে এনেছি। আপনারা চাইলে সাদা সেমাইটাও নিতে পারেন লাচ্ছি সেমাই। আমি এখানে কালারফুল যে সেমাইটা ছিল সেই সেমাইটা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কিছু কম চিনি। আমি যেহেতু মিষ্টি একটু কম খাবো সেজন্য কম দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন। সেমাই আরো একটু বেশি দিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাই কিন্তু এই পিঠাটার স্বাদটা দ্বিগুণ করে তোলে। আর সেমাইয়ের মধ্যে তো যেকোনো সেমাইতে দুধ দিয়ে যেকোনো কিছু তৈরি করবেন খুবই ভালো লাগে খেতে। আর এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে সবকিছু ভালোভাবে এটাকে আমি মেখে নিয়ে একটু আঠালো ভাব যখন হয়ে আসছে তখন একটা কাপের মধ্যে মেজারমেন্ট করে এটাকে মানে বানিয়ে নেব। একটা সুন্দর শেপ দিয়ে। হাত দিয়েও বানিয়ে নিতে পারবেন। হাত দিয়ে বানিয়ে নিলে এরকম সুন্দর একটা মানে সবগুলো সমান হবে না, দেখতেও ভালো লাগবে না। তো যেকোনো একটা কাপ দিয়ে এভাবে বানিয়ে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। সবগুলো একে সমান হয়। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন আমি আগে থেকে কিছু তেল গরম দিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে। সেই তেলের মধ্যে সেমাই পিঠাটাকে সুন্দর করে ভাজি করে নিব। বেশি জোরে জাল দেওয়া যাবে না। বেশি জোরে জাল দিলে এটা পুড়ে যাবে। ভিতরে কাঁচা থাকবে। খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো এইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই